নমস্কার, আমি অমৃতা। ভূতপূর্বতে আমি আছি মণিমালিকার চরিত্রে। আপনাদের কাছে সিনেমাটা পৌঁছানোর কয়েক ঘন্টা আগে আমরা একটু চুপি চুপি দেখে ফেলছি আমাদের স্পেশাল স্ক্রিনিংয়ে। এখন মাঝপথে রয়েছি এবং আমাদের গল্পটা সবে শেষ হয়েছে। খুব ভালো লাগছে নিজেদের কাজটা যখন এত মানুষের সাথে বসে বড় পর্দায় দেখছি এবং তারা পছন্দ করছেন। আর আমরা শুটিংয়ের সময় তো সবাই সবার সব সিনগুলো দেখতে পাই না, এখন পুরো একসাথে একটা মালায় গাঁথা ছবিটা দেখছি। খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড বাকি হাফটা দেখার জন্য। আর আপনারা 27 তারিখ থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান, টিকিট কাটুন এবং দেখুন ভূতপূর্ব। আমাদের জানান কেমন লাগলো। প্রথমবার পরীক্ষার ফল বেরোলে যেরকম একটা টেনশন কাজ করে, সেই টেনশনটা কাজ করছে, কিন্তু এক্সাইটেড তো অবশ্যই। প্রথম ছবি, প্রথমবার বড় পর্দায় আমরা সবাই একসাথে মিলে দেখবো এবং লোকে কি বলবো। এতক্ষণ তো শুধু আমরাই বলে এসেছি এটা ভুল কি এটা ঠিক, এটা ঠিক করতে হবে, এটা কারেকশন করতে হবে। হ্যাঁ একদম, শুধু তাই না, গোটা টিমকে আমরা উইশ করেছি, বিকজ এটা তো একা একা যতই আমরা ডিরেক্টর হই বা একটা হোক, পুরো টিম যখন একত্রিত না হয় কোনোভাবে একটা সফল কাজ করা সম্ভব হয় না। যেখানে আমি বলবো শুধু আমাদের রিপ্রোডাকশন, পোস্ট প্রোডাকশন অ্যান্ড আফটার দ্যাট আমাদের যারা যারা পিআর আছে, হ্যাঁ একদম বিশেষ যারা পিআর আছে, যারা আমাদের ডিজিটাল মার্কেটিং করছে, সবাই পুরো একটা মানে বৃহত্তর বলতে পারবো পরিবার, তারা একসাথে মিলে কাজটা চেষ্টা করেছি। আজকে তার ফলের অপেক্ষা। দর্শকরা কি বলবেন আমাদের ছবির ব্যাপারে? পরিচালক তাদের কাজের নিজে তারা কত এবং খুবই ক্রিয়েটিভলি ড্রিভেন দুজন মানুষ। আশা করছি যে মানুষের যে সিনেমা প্রেমী বাঙালিদের আমরা চিনি, যারা সিনেমা দেখতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, মানে সময় নিয়ে ভালোভাবে ছবিটা তৈরি হয়েছে। শুরু হয়েছে আগের নভেম্বরে, রিলিজ হচ্ছে আজকে। There is a good 8 months after this releasing, so we are very hopeful. Let's see what the audience says. এরকম জনারের ছবিতে তোমার একটু কমালটা একটু বেশি ভালো বলা যায়। হ্যাঁ, মানে ভূতের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তো সেটা ভালোই। এটা হ্যাঁ, এবার বিভিন্ন রকম মানে আগে মজার ভূত করেছি, এবার ভয়ের ভূত করলাম, এবার ড্রামাটিক ভূত, খেলোয়াড় ভূত, যা যা হয় আর কি, যে জিনিসগুলো করা যায় সেগুলো যদি আরো আসতে থাকে তাহলে ভালো করতে থাকবে। অনেক প্রমোশন, অনেক কথা, ফাইনালি মুক্তি পাচ্ছে এই ছবি এবং নতুন দুজন ডিরেক্টর, ফ্রেশ একটা টিম। কতটা প্রত্যাশা রয়েছে সব? দেখো, কাজটা তো করেছি, আমার তো প্রত্যাশা রয়েছেই, কারণ আমরা সবাই মিলে কাটাকাটি করে ছবিটা বানিয়েছি, তো একটা প্রত্যাশা থাকে। এবং মানে যা দেখা যাচ্ছে যে ট্রেলার টিজারে মানুষ যতটা ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসাটা যদি দেখে আমি কোনো অ্যাজিউম করি, তাহলে আশা করবো মানুষেরও ভালো লাগবে ছবিটা বেরোলে আগামী 27 তারিখ। সে আশাতেই রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের উদ্দেশ্যে প্রায় কয়েক মাস ধরেই বলে আসছি যে ছবিটা দেখুন। ছবিটা আগামী 27 তারিখ বেরোচ্ছে। অনেক খাটাখাটি করে ছবিটা বানিয়েছি। ছবিটা ভূতের ছবি, 3টে গল্প একসাথে বেঁধে বানানো একটা ছবি। এতদিন যা বলার আমরা বলে ফেলেছি, এবার আপনারা যা বলবেন সেটা আমরা মাথা করবেন। প্লিজ আগামী 27 তারিখ ছবিটা বেরোলে আপনাদের কাছাকাছি বা যে কোনো হলে গিয়ে দেখুন, আমরা জানান। থ্যাংক ইউ। কতটা তোমার কি বলবে, কতটা এক্সাইটেড? মাতু পাগলিকে নিয়ে এমনিতে মানুষের ধারণা অনেকটা, মানে তাদের সাহিত্যের যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথের গল্পের, মাতুর গল্পের যদি বলা হয়, তাদের একটা কিন্তু মানে সবাই দে আর ওয়েটিং ফর। আর সেটার জন্য আমি ভাবছি যে আমার একটু নার্ভাসই লাগছে যে কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না, কারণ চরিত্রটা আমি আদৌ পেরেছি কিনা করতে, সেটা তো দর্শক বলবেন যদি দর্শক এসে দেখে হলে। আরো মজার হচ্ছে ইউএসপি হচ্ছে আমার এখানে আরো 3খানা যেহেতু গল্প নিয়ে একটা অ্যান্থোলজি, সুতরাং সবার একটা ভালো একটা আমার মনে হয় ফিলিং আছে এই গল্পটার প্রতি, যেখানে অনেকজন কলাকুশলী শিল্পীরা মিলে কাজ করছে আর কাজ করেছি। আমরা একটা যজ্ঞের মধ্যে দিয়ে গেছি, একটা বিশাল বড় একটা ক্যানভাস তুলে ধরার চেষ্টা করেছি স্বল্প বাজেটের মধ্যে, যেটা প্রডিউসাররা বলতে পারবে। যতটা ভালো লাগবে সেটা তো দর্শকের ব্যাপার, আমার একটুখানি নার্ভাস লাগছে। দিদি, যেহেতু টলিউড ইন্ডাস্ট্রিতে এটা খুবই কম এবং ভাড়ার ছবি, সেক্ষেত্রে তোমার কি মনে হয় অডিয়েন্সটা কত ভালোভাবে কি সাহিত্যিক নির্ভর ছবি কম হয়? মানে এই যে ভূতপূর্বের মতন ছবি
আমার এটা তো সাহিত্যের হরর, তাই জন্য আনা হয়েছে। এই ধারার মানে হচ্ছে অ্যান্থোলজি। অ্যান্থোলজিটা বহুদিন বাদে হলো, এটা একটা ঘটনা। অ্যান্থোলজি এর আগে বোধহয় বোধায়ন বলে, বোধায়ন একদম নামকরা ডিরেক্টর যা মানিক বাবুর মেঘ করেছে, সে একটা অ্যান্থোলজি করেছিল। তাতে ঋতুদি ছিল, আশিস বিদ্যার্থী ছিল, অনেকজন ছিল। দ্যাটস আ বিউটিফুল অ্যান্থোলজি। সেটা একটু অন্য ধরনের গল্প বলছিল, আর এখানে বাঁধনটা আবার অন্য। ইট হ্যাজ টু ডু লট উইথ লাস্ট, লাভ, লোভ, মানে গ্রিডের ওপরে আমাদের এটা একটা মূল ইয়ে আছে, কি লাইন আছে, মানে একটা কি লাইন আছে। থ্যাংক ইউ। আজকে বুঝতেই পারছেন আমাদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে ভূতপূর্ব সিনেমা। 27 তারিখ থেকে আপনাদের নিকটবর্তী হলে, সিনেমা হলে দেখা যাবে এই সিনেমা। ভালো থাকবেন সকলে, আমাদের এই ছবির পাশে থাকবেন। যদি ভালো লাগে মুখে মুখে সকলকে বলবেন, কারণ আপনাদের ভালো না লাগলে আমাদের যে পরিশ্রম তা বিফলে চলে যাবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুকে ভালো লাগা খারাপ লাগা সব কথা জানাবেন। আরো ভালো লাগছে যখন হলে এসে এখানে দুটো সবাই মানে আপিসেরও এসছে এখানে, সেটা দেখে আর ভূতপূর্ব নিয়ে তুমি কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ এক্সাইটেড। দেখো এমনিতেই তো ভূতের ছবি, আমার অনেক দিনের ভূতের ছবি করার ইচ্ছে ছিল, অনেকদিন ধরে। তো ফাইনালি ভূতের সিনেমা করলাম, আর সেটাও সাহিত্যের গল্প থেকে। আর নতুন ডিরেক্টরস, সব মিলিয়ে ব্যাপারটার অ্যান্থোলজি তো খুব কম হয়, তো সব মিলিয়ে ব্যাপারটা এক্সাইটিং ছিল আমার কাছে। এবার সবটাই দর্শকরা লাগবে। এবং তিলোত্তমা এসছে ফাইনালি, আজকে একটু সাজুগুজু করে আসা গেছে। তিলোত্তমা আজকে সেজে গুজে এসছে, সেটা কি কিছুটা এক্সাইটমেন্টের জন্য নাকি টেনশন কমাতে? না না, এক্সাইটমেন্ট ডেফিনেটলি। আমাদের ছবির স্পেশাল স্ক্রিনিং বলো, প্রিমিয়ার বলো, তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। আজকে একটু ভেবেছিলাম একটু সেজে গুজে হয়ে আসবো। দিদি, তুমি যেরকমটা বললে যে সাহিত্যের কাজ কম হয় বাংলায়, সেরকমই একটা গল্পকে প্রেজেন্ট করছে, তিনটে গল্প মিলিয়ে একটা ভূতপূর্ব। তো সেটাকে নিয়ে কি বলবে, যে তিনটে গল্পকে এক করা? মানে সাহিত্যের তিনটে গল্প, একটা তো রবীন্দ্রনাথের লেখা, একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরেকটা মনোজ সেনের লেখা। তো ডেফিনেটলি আমরা তো খুব এনকারেজড এই ব্যাপারে, এবং সাহিত্যের তিনটে খুব ভালো ভালো গল্পরা সিলেক্ট করে সিনেমাটা করেছে। তার জন্য ডেফিনেটলি আমি তাই জন্য আরো হোপফুল সিনেমাটা নিয়ে, যে মানুষ নিশ্চয়ই সিনেমাটা হলে এসে দেখতে। আরো অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, কতটা কম্পিটিশন ফিল হচ্ছে? দেখো ওখানে আরেকটা সিনেমারও স্ট্যান্ডার্ড রয়েছে, আপিসও চলছে, এবং আপিস একদম অন্য রকমের ছবি, মানুষ রিলেট করতে পারবে নিজের জীবনের সঙ্গে, নিজের প্রতিটা দিনের সঙ্গে, এরকম একটা ছবি। এবং ভূতপূর্ব আবার অন্য রকমের ছবি, এবং এছাড়াও আরও অনেক ভালো ভালো ছবি এসছে। আমি চাইবো মানুষ, বাঙালি দর্শক হিসেবে আপনারা সব কটা সিনেমা হলে গিয়ে দেখুন, তাহলে আমরা আরও ভালো ভালো কাজ আপনাদের দেখাতে পারবো।